আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বেসিক্যালি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রায় বলতে গেলে 3-4 মাস কোনো ভিডিও আপলোড করা হয় নাই, কোনো ব্লগিং করা হয় নাই, কোনো ট্যুরে বা কোনো ট্রাভেল কোনো কিচ্ছু করা হয় নাই। কারণ একটু অসুস্থ ছিলাম, পড়ালেখারও চাপ ছিল, ফাইনাল পরীক্ষা চলতেছিল, সাথে ফ্যামিলিরও একটু ক্রাইসিস চলতেছিল। ক্রাইসিস বলতে কোনো কিছু সমস্যা চলতেছিল, যার কারণে কোনো ভিডিও বা কোনো কিছু করার মন মানতেছিল না। তো আজকে হলো যে 18 রমজান, শুক্রবার। আমাদের প্রতি বছরের মতো আজকেও একটা ইফতার মাহফিল, যেটা আমরা ছোটো থেকে করে আসতেছি। অ্যান্ড আমি টু সবগুলো ডিটেলসে বলবো, কখন থেকে করতেছি এটা আর কারা কারা করতেছি, সবগুলো ভিডিওতে অবশ্যই জানাবো। আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনারা এনজয় করবেন, আর আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, সাথে আমার জন্য ভালো থাকবেন। তো আমরা এখন নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে আজকে জুমা পাচ্ছিল, তো জুমা বললাম, জুমা পড়ে আজকে ইফতার মাহফিল। আমরা সেই ছোটো থেকে 20-25 জন আমাদের এলাকার বাইরে যারা আছে, সবাই সেই ছোটো থেকে অনেক বড় করে ইফতার মাহফিল করতাম। অ্যান্ড ইফতার মাহফিল এখনও চলতেছে, এই বছর মতো মানে প্রতি বছর মতো এই বছর ইফতার মাহফিলটা হবে। আর আমরা এখানে ইফতারের কাজ করতেছি, কাজ করতে এখানে আপনার চলাচিত্র করা হবে, সেখানে চিনি পায়ে যা হবে সবগুলো রান্না করা হবে, আর বাকি যা আইটেম সবগুলো অর্ডার করা হবে। তো আপনার ভিডিও দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আমরা এখন ছোলাগুলো রান্না করে দিচ্ছি, রান্না করে এখন চলে আসছি বাইরে পেঁয়াজু এবং ওই টক দই যা যা দরকার ওগুলো নেওয়ার জন্য। তো এইদিকে আমার বাবা, আমাদের কারিগর, সাথে আমার বন্ধু জুয়েল আছে। খুব মাশাআল্লাহ, খুব সুন্দর করে আয়োজনটা আমাদের মানে সম্পূর্ণ হতে যাচ্ছে, কাজও চলতেছে ঠিক মতো। এখন এই বেগুনি, পেঁয়াজি, তারপর জিলেপি এবং টক দই এগুলো নিয়ে যাবো ওই মসজিদের ওখানে। এরপরে ওগুলো নিয়ে মানে যত মানুষ আছে সবার জন্য প্যাকেটিং করতে হবে। তারপর আমরা আরও বাকি অনেকগুলো কাজ আছে, বাজার আছে টুকটাক, শশা গাজরগুলো নিতে হবে। তো ওখানে যাবো, আর আপনারা ভিডিও দেখতে থাকেন, আর আমার বাবার কারিগরের কিছু ফুটেজ দেখেন। বেগুনি, পেঁয়াজি এগুলা বানাতে দিয়ে মানে বানাতে আগে দিয়েছিল, গতকালকে অর্ডার দিয়েছিল, আজকে নিয়ে যাওয়ার কথা। এখন ওরা রেডি করছে, তো আমরা আসছি টক দেওয়ার জন্য। বেসিক্যালি আমি কিছু কথা বলার জন্য মানে বলতে চাচ্ছি, কারণ এটা অবশ্যই সবাই জানা উচিত। অ্যান্ড আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আমার যারা ভিডিও দেখে ব্লগ দেখে সবাই এইটা জানুক, মানে এগুলো অবশ্যই জানা উচিত। আমাদের শুরুটা ছিল যে প্রথমে আমরা তখন ক্লাস 6-7-এ, তো আমার বন্ধু জুয়েল যে আমার সাথে ছিল, জুয়েল, ওকে আমি দেখাবো। ওকে অবশ্য অনেকে চিনেন, আমার ব্লগে ও আগেও ছিল। তো আমার বন্ধু জুয়েল, তো আমরা ক্লাস 6-7 থাকতে একটা হঠাৎ করে একদিন আড্ডায় বসলাম, ওখানে বিকেলে খেলতে খেলতে প্ল্যান হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে 20 টাকা করে তুলবো, মানে একটা সংগঠন। আমরা প্রতি মাস শেষে বা কয়েক মাস পর পর আমরা একটা খতমে গৌসিয়া, তারপর বা মানে আমরা একটা দরুদ শরীফ পাঠ করাবো মসজিদে, তারপর আমরা তাবরুকের ব্যবস্থা করবো। তো এরপরে এই সংগঠনটা তখন থেকে শুরু হয়েছিল। এখন হুট করে কয়েক মাস চলছিল, প্রায় আলহামদুলিল্লাহ ভালো চলতেছিল। তারপর হয়েছে এমন হয়েছে যে মানে প্রতি সপ্তাহে 20 টাকাটা মানে সবাই হিসেব করা
কারো টাকা তোলা এটা একটা অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, কোনো একটা রমজানে বলেন বা কোনো একটা অকেশনে বা কোনো একটা ঈদে মিলাদুন্নবীতে বা কোনো রকম একটা যখন কোনো একটা বড় অনুষ্ঠান করবো আমরা বা আয়োজন করব, তখন আমরা চাঁদা তুলে তারপর ওইটা অ্যারেঞ্জ করব। ঠিক সেম তো তখন থেকে আমাদের টার্গেট ছিল যে প্রতি রমজানে ইফতার আমরা সবার থেকে টাকা তুলে বা আমরা যতটুকু পারি আমাদের যে 20 জনের টিম আছে, আমি আর জুয়েল ওখানে সিনিয়র, সবাই জুনিয়র, তো আমাদের 20 জনের যে টিম আছে ওটা নিয়ে আমরা চিন্তা করছি যে প্রতি রমজানে আমরা ইফতারি আয়োজন করব। একদম শুরুতে যখন ছিল তখন ছিল যে 100 মানুষের, মানে মোটামুটি স্বল্প পরিসরে করার চেষ্টা করছিলাম। এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন এমন আয়োজন হয়েছে, বিশাল আয়োজন, যে আলহামদুলিল্লাহ অনেক বিশাল করে আয়োজন করতেছি। এখন তো সব কিছু আমরা নিজেরা রান্না করি, প্রায় 250-300 মানুষের খাওয়া, মাশাআল্লাহ, মানে 250-300 মানুষের ইফতার তা আমরা নিজেরা রেডি করি। আর এবার তো এত বিশাল আয়োজন করতেছি যে ইফতার মাহফিল, আজকে রমজান 18টা শুক্রবার ইফতার মাহফিল, সাথে আপনার সবে কতটা দিন আমরা বিরিয়ানির আয়োজন করব, সবাইকে আমরা তারপরে কিছু বিরিয়ানি দিব, আমি বিরিয়ানি রান্না করব। তো আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া। আর এই ইফতার মাহফিলের আয়োজনে যদি বলতে যাই, সবচেয়ে বড় যদি ক্রেডিট দিই ওটা হবে যে আমাদের 20 জনের মধ্যে, টিম মেম্বারের মধ্যে, আমাদের সংগঠনের 20 জনের মধ্যে 10 জন দুবাই চলে গেছে, অ্যান্ড দুবাই সৌদি আরব থাকে। ওরা হলো যে আমাদের মূল চালিকা শক্তি। ওরা এমন যে ওরা আমাদেরকে এমন বলছে যে ভাই আপনারা আয়োজন করেন, যা খরচ লাগে যা কিছু লাগে সবগুলো আমরা করবো, আপনারা শুধু আয়োজন করবেন, যে আপনাদের কোনো কিছু করতে হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখন এত দিচ্ছে যে আমরা শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক শুক্রিয়া। আমাদের কোনো চিন্তা ভাবনা করতে হয় নাই। অ্যান্ড আমাদের এলাকার ভাই বারাত তো সবাই আলহামদুলিল্লাহ একজোট, তাছাড়া মুরব্বীরা যারা আছে ওরাও আলহামদুলিল্লাহ এত হেল্পফুল, এত মানে আমাদেরকে এত সাপোর্ট করতেছে শুরু থেকে, তখন থেকে আমি ওদের কথা কখনোই বুঝতে পারবো না। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার জন্য শুক্রিয়া। তো দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সংগঠনটা যেন আরও অনেক বড় হয়, আর আমরা এভাবে প্রতি বছর যেন আমরা এরকম আয়োজন করতে পারি। আর কী হবে বা কীভাবে আমরা আজকে ইফতারি করাবো সবগুলো আমি ভিডিও করবো, অবশ্যই ভিডিও করবো, ভিডিও ফুটেজে দিব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন যেন এই সংগঠনটা আরও অনেক বেশি বড় হয়। তো আপনারা ভিডিওটা এনজয় করে থাকেন। আমি এখন টক দুইজন আছি, টক দুগুলো নিবো আমার ফ্রেন্ড দুজন কাছে। এরপর আমরা টুকটাক বাজার আছে, বাজারগুলো করে পেঁয়াজি বেগুন সবগুলো নিয়ে একসাথে আমরা মসজিদের দিকে রওনা হবো। তো আমরা এখন বেগুনি, পেঁয়াজু, তারপর জিলেপি সবগুলো নিয়েছি। আমার ভাই জুয়েল একদম মাঞ্জা মেরে বসে আছে, ওর নাকি কষ্ট হচ্ছে এতগুলো জিনিস দিতে। তো আমরা এখন যাচ্ছি সবগুলো নিতে। আর সাথে আমাদের আছে পাইলট ম্যান নিখিল, সুকেল, আমার থেকে একটা ভিউ রাস্তার, আমি রাস্তার ভিউ পুরো দেখাচ্ছি। আর এখন বড় হয়ে গেছে তো মোবাইল একটা দুটো ইউজ করি, একটা না। তো আমরা এখন আপনার পেঁয়াজু বেগুনি সবগুলো নিয়ে এসেছি, এখানে মসজিদে সনাহনে আসলাম খোলাগুলো, তাতে ওইদিকে শরবত বানাচ্ছে। অ্যান্ড আমার সাথে আমার বড় ভাই বেশি ভাই আছে, উনি আমাদেরকে হেল্প করতেছে। এদিকে আবার আজকে সব ক্রেডিট দিয়ে দিই তাহলে আমার ছোটো ভাই আবির আর জুয়েল, ওরা সবই অ্যারেঞ্জ করছে। তো আমরা এখন চনাগুলো প্যাকেটিং করবো, মানে আপনার সবাইকে দেওয়ার জন্য। এরপরে যা করার তা তো অবশ্যই ভিডিও দেখবেন, অ্যান্ড আপনারা ভিডিওটা দেখতে থাকেন।
আপনার অনুভূতি বলেন, অনুভূতি কেমন? মহিম ভাই, আপনার অনুভূতি কেমন? হৃদয়, কি অবস্থা? বড় করে বলেন, শুনতেছি না। আচ্ছা, ওনাকে গায়ে ওনাকে রোজা যাচ্ছে, তো আপনারা হৃদয় ভাই যেন দোয়া করেন যেন তাদের একটা সুন্দর বউ পাই। সব আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন। একমত একমত। আজকে যে ইফতার মাহফিল হচ্ছে সবাই করতেছে, এটা নিয়ে কিছু বলার থাকলে বলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, দোয়া করবেন দোয়া করবেন। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ইফতার এখন রেডি করছি আমরা, অ্যান্ড আমাদের আর বেশি সময় নেই ইফতারের, একটু পরে আজান দিবে। তো আমরা অলরেডি সাথে গেলাম, আর সাথে যারা আছে সবাইকে বসা দিচ্ছি। আর আপনার ভিডিও দেখতে থাকেন, অ্যান্ড একটু অনেক ব্যস্তার মধ্যে আছি, আর হয়তো ভয়েস ওভার দিব, কিন্তু ভয়েস হয়তো আমরা কথা বলবো না। বিসমিল্লাহ করে আমরা সবাই ইফতার করে করলাম, আর আমার বাজারে আমরা সবাই এখনো বসছি। ওইদিকে আমরা আলহামদুলিল্লাহ বাকি সবাই আমরা আছে, আমাদের মুরব্বী এলাকার জন্য সবাই প্রচারে করছে। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে সুন্দর মতো সব কিছু হয়েছে। অ্যান্ড এখন শুধু সবাই খাওয়া দাওয়া শেষ হবে, ইফতার করে ইফতার শেষ করে সবগুলো ঠিকঠাক মতো বসে তারপর মানে একদম শেষ। আর সবার করছে অ্যান্ড বাগান যারা আছে সবাই অনেক অনেক প্রোগ্রাম করছে, আর এলাকার মধ্যে তো আছে আমাদের সাথে। ওরা না দেখলে কখনো এত সুন্দর এই অনুষ্ঠানটা সম্পূর্ণ না।